বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ৮০ কোটি টাকার মালিক হতে চান তাহলে সূরা ফাতিহার এই ছোট্ট একটি আমল করুন। আপনি ৮০ কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমলটি একদম সহজ এবং এই ছোট্ট আমলটি আপনারা সকলেই করতে পারবেন, কেননা আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এই আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সূরা ফাতিহা জানতে হবে। সূরা ফাতিহা যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। সম্মানিত বন্ধুরা, আর আমি যে নিয়ম কানুন আপনাদের বলবো ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করতে হবে, কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে। আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করবে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা পাবে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই ওই কাজের মধ্যে সফলতা পাবে না। তাই বলছি, এই ছোট্ট আমলটি করতে হলে আপনাকে অবশ্যই নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করতে হবে, তাহলে অবশ্যই আপনি ফল পাবেন। বন্ধুরা, তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনে কারিমের সর্বপ্রথম একটি সূরা। আর এই সূরাটি হয়তো আপনারা সকলেই জানেন, তারপরেও আমি মুখে বলে দিচ্ছি, স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে এবং আমার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন। সম্মানিত বন্ধুরা, তাহলে চলুন আমরা জেনে নিই সূরা ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই ছোট্ট আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই জানতে হবে এবং মুখস্থ করতে হবে। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কিভাবে করবেন। সম্মানিত বন্ধুরা, এই ছোট্ট আমলটি আপনারা রাতে ইশারের নামাজ পড়ে অর্থাৎ ঘুমানোর আগ মুহূর্তে এই ছোট্ট আমলটি করবেন। আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে পাক পবিত্র একটি স্থানে এই আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা ফাতিহা মাত্র ১৯ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র ৫১ বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি ৫১ বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর আবারও সূরা ফাতিহা মাত্র ৩ বার পাঠ করবেন এবং তারপর আবারও ওই দরুদ শরীফটি ৫১ বার পাঠ করবেন। বন্ধুরা, তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন। আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা আল্লাহর কাছে বলবেন। অর্থাৎ আপনার পরিবারে আপনার যে সমস্যাই হোক না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে সমাধান করে দেবেন। বন্ধুরা, আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা এবং এত টাকার ঋণ আমি কেমন করে পরিশোধ করতে পারলাম। শুধু তাই নয়, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন। তাই বলছি, অবশ্যই এই ছোট্ট আমলটি করে আপনি আল্লাহর কাছে সবকিছু বলুন। আরেকটি কথা, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সব সময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা কখনোই বলবেন না, হালাল খাবেন, হারাম কখনোই খাবেন না। আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া ১০০-র মধ্যে ১০০ কবুল হয়ে যাবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকে যারা আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানে। তাই বলছি, আপনিও যদি আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকা মতো চলে এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া ১০০-র মধ্যে ১০০ কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।